টুকুনের বউ খুব সুন্দর করে দুর্গা দেবীকে নিয়ে সাইকেল চালাতে থাকে। এদিকে সবাই মিলে তাদেরকে উৎসাহিত করতে থাকে। এরপর তারা ফ্লোরের দাগ টেনে সবাই মিলে খেলা শুরু করে। প্রথমে দুর্গা দেবী শুরু করে, এরপর এক এক করে বাকিরাও খেলতে থাকে। তারা প্রত্যেকেই আজ ভীষণ আনন্দিত ছিল। তারা সবাই মিলে দুর্গা দেবীকে জিজ্ঞেস করে তার নিশ্চয়ই ভালো লাগছে এসব করে, তাই না? আর অহনা আগে যখন তার মায়ের কাছে ছিল সে কত কিছুই না করতো, সে ঠিক কি করতো তাই বলতে থাকে। দুর্গা দেবীও তখন অহনাকে বলতে থাকি, অহনাকে দেখেই সে বুঝতে পেরেছে অহনা ভীষণ দুষ্ট। এরপর অহনাকে জিজ্ঞেস করা হয় সে কি করতে চায়। অহনা তখন নাচ করে দেখাতে চায়। দুর্গা দেবী খুব খুশি হয়েছে অহনার কথা শুনে। এরপর অহনা নাচ করতে থাকে। সবাই মিলে আজ ভীষণ আনন্দ করেছে। অহনা খুশিতে দুর্গা দেবীকে জড়িয়ে ধরে, সবাই একে অপরকে জড়িয়ে ধরতে থাকে। এরপর দুর্গা দেবীকে মাঝখানে রেখে সবাই দুর্গা মায়ের জয় স্লোগান করতে থাকে। দুর্গা দেবী তখন বলতে থাকে শাশুড়ির নাম কি করে তারা মুখে নিচ্ছে। তখন অহনা বলে তারা কি করবে, তার শাশুমায়ের নাম যদি দুর্গা হয়ে থাকে তাহলে তাদের কি করার আছে। এর পরের সিনে দেখা যায় তারা ঘিয়ে পরোটা ভেজেছে, হালুয়া রান্না করেছে। এরপর সবাই মিলে একত্রে খুব আনন্দ করে খেতে থাকে। দুর্গা দেবী গল্প বলতে থাকে তাদেরকে। এদিকে 10:30 বেজে গেছে, বাড়িতে তো সবার ফিরে আসার টাইম হয়ে গেছে। আর এরই মধ্যে দেখা যায় সবাই বাড়িতে ফিরে এসেছে। সবাই ভীষণ ভয় পেয়ে যায়। দুর্গা দেবী তাদেরকে আগেই বলেছিল সবটা গুছিয়ে ফেলতে, সবাই চলে আসার আগে। যদি এসে পরে এসব দেখে তাহলে আবার এক কাণ্ড শুরু করবে। কিন্তু তারা সরানোর আগেই সবাই এসে উপস্থিত হয়ে যায়। আর এসে এসব দেখে নান কথা বলতে শুরু করে দেয়। পুরো বাড়ি ঘিয়ে পড়াটার ঘ্রাণ ছড়িয়ে গেছে। এসব কি হচ্ছে, এত খানা পিনা এই নিয়ে অনেক বাজে কথা বলে। তখনই টুকুন বলে ওঠে এসবের পিছনে যা খরচা হয়েছে তা এই বাড়ির টাকা থেকে নয়, বরং টুকুনি আলাদা করে টাকা দিয়ে গিয়েছিল এবং তাদেরকে ভালো মন্দ খেতে বলেছিল। তারা তো বিয়ে বাড়িতে খেতেই যাচ্ছে, বাড়িতে তো সবাই রয়েছে, তারা বিয়ে বাড়ির মতো ওরকম খেতে পারবে না, তাই টুকুন বলে গিয়েছিল। এদিকে বাকিরা বলতে থাকে ওদের 4 বউয়ের তো পেট খারাপ ছিল, এই অবস্থায় কি এরকম খাওয়াটা ঠিক হয়েছে নাকি সবটা মিথ্যে বলেছে। ওর জন্য একই কথা বলে। অহনা তখন সবার সামনে বলতে থাকে তার কোনো পেট খারাপই ছিল না। এদিকে বাড়ির বড় ছেলে বলতে থাকে সবাই মিলে যা যা বলতে শুরু করেছে তাই অহনা ইচ্ছে করেই বলছে যে ওর পেট খারাপ ছিল না, আসলে ছিল। ওরা একটু আনন্দ করে খেয়েছে তো কি হয়েছে। কিন্তু অহনা বলে না, তার সত্যি সত্যি পেট খারাপ ছিল, তারা ইচ্ছে করেই যায়নি, কারণ ওখানে গিয়ে যতটা না আনন্দ হতো তারা বাড়িতে থেকে বেশি আনন্দ করতে পেরেছে। এরপর তারা কি করেছে কি খেয়েছে সবটা সবাইকে বলতে থাকে অহনা। আর এই অহনার সাহস দেখে বাকি বউরাও মুখ খুলতে থাকে। কিন্তু পল্টু তার বউ পারোকে ধমক দেয় জোরে। কিন্তু দুর্গা দেবী তার প্রতিবাদ করে এবং জানায় হ্যাঁ সেও অনেক এনজয় করেছে, সে খুবই আনন্দ করেছে 4 বউর সাথে এবং সুযোগ পেলে আবারও করবে, তাতে কার কি সমস্যা। দুর্গা দেবীর এই কথার পরে আর কারোরই কথা বলার মুখ থাকে না। এর পরের সিনে দেখা যায় 4 বউ মিলে আবার দুর্গা দেবীকে গিয়ে বলতে থাকে সে তো কোনোদিন রেস্টুরেন্টে খায়নি, এরপর কেউ তো বাড়িতে থাকবে না, সবাই বিয়ে বাড়িতে গিয়ে ব্যস্ত থাকবে। আর ওদিকে ছোট ছেলে অর্জুন অফিসের মিটিংয়ে থাকবে। এই সুযোগে তারা একসাথে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে। কিন্তু তারা একারা কিভাবে যাবে? টুকুনের বউ বলে টুকুন তাদের নিয়ে যাবে, কিন্তু যদি কেউ দেখে ফেলে তখন সবাইকে বুদ্ধি দেয় সবাই ছদ্মবেশে যাবে, কেউ চিনতেই পারবে না। দুর্গা দেবী কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু 4 জন মিলে এমনভাবে রিকোয়েস্ট করে দুর্গা দেবীকে, দুর্গা দেবী রাজি হতে বাধ্য হয়। এর পরের সিনে দেখা যায় সবাই ছদ্মবেশে রেস্টুরেন্টে চলে গেছে। এক একজনকে এক এক পোশাকে দারুণ লাগছিল। এরপর টুকুন খাবার অর্ডার করে। এদিকে দেখা যায় টুকুনের বউ ইংলিশই অর্ডার করে। এদিকে তো বাকিরাও অবাক হয়ে যায় সে করে ইংরেজিতে কথা বলছে। অপরদিকে দেখা যায় অর্জুন অফিসের মিটিং এর কাজে এই রেস্টুরেন্টে এসেছে, এখানেই তাদের মিটিং হবে। অর্জুনের হঠাৎ চোখ পড়ে যায় অহনার দিকে, অহনাকে দেখেই সে চিনে ফেলে, কিন্তু অহনার তো এই পোশাকে এখানে থাকার কথা নয়। অর্জুনের মনে সন্দেহ হয়, বারবার সেদিকে তাকাতে থাকে। এদিকে দুর্গা দেবীও হঠাৎ করে কথা বলে ওঠে। অর্জুনের মনে হচ্ছিল বারবার তার বাড়ির লোকজনই এখানে রয়েছে, অর্জুন কি তাহলে চিনে ফেলবে সবাইকে। এদিকে অহনা খেয়াল করে অর্জুনকে এবং ঘোমটা দিয়ে আড়াল করে ফেলে। ভিডিওগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।